জয়রামবাটিতে সাড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে মা শারদার জন্মতিথি। বাংলার লালমাটির জেলা বাঁকুড়াতে জয়রামবাটিতে আজ বৃহস্পতিবার সাড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে মা শারদার 173তম জন্মতিথি। সকাল থেকেই পুজো পাঠ সহ বিভিন্ন ভক্তিমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাতৃ মন্দিরে পালিত হচ্ছে দিনটি। পবিত্র এই দিনে মা শারদার জন্মস্থানে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন জয়রামবাটির মাতৃ মন্দিরে। বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন মা শারদা। অল্প বয়সেই কামারপুকুরে রামকৃষ্ণ দেবের সঙ্গে বিয়ে হলেও তার জীবনের একটা বড় অংশ কেটেছিল জয়রামবাটিতে। সেই জয়রামবাটিতেই পরবর্তীতে মাতৃ মন্দির স্থাপনের পর থেকে ঘটা করে মা শারদার জন্মতিথি পালন করার রেওয়াজ শুরু হয়। চলতি বছরের তিথি ধরে আজ মাতৃ মন্দিরে আয়োজিত হয় মা শারদার 173তম জন্ম জয়ন্তী উৎসব। মায়ের এই জন্মতিথি উপলক্ষে গতকাল রাত থেকেই মাতৃ মন্দিরে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠান। আজ ভোরে মঙ্গল আরতি ও বিশেষ পুজোর মধ্য দিয়ে জন্মতিথি উদযাপন শুরু হয়। সকালে মাতৃ মন্দিরে মহারাজ, পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে প্রভাত ফেরি হয়। সুসজ্জিত শোভাযাত্রায় মাতৃ মন্দির থেকে বের হয় জয়রামবাটির গ্রাম পরিক্রম করে ফের তা শেষ হয় মাতৃ মন্দিরে। এরপর দিনভর বেদপাঠ, স্তবগান এছাড়াও ভক্তিগীতি, মাতৃ সঙ্গীত, বিশেষ পুজো, ভোগ নিবেদনের মাধ্যমে দিনটি উদযাপিত হবে। সন্ধ্যার দিকে বিভিন্ন ভক্তিমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে মাতৃ মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে। মা শারদার জন্মতিথি উপলক্ষে গত বছর থেকে স্থানীয়দের উদ্যোগে জয়রামবাটি গ্রামে শুরু হয়েছে মা শারদা মেলা। মায়ের এই জন্মতিথি উপলক্ষে দেশ বিদেশ থেকে জয়রামবাটিতে আসা ভক্ত পুণ্যার্থীরা মাতৃ মন্দিরে পুজো পাঠ এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান দেখার জন্য ঢু দিচ্ছেন মেলা প্রাঙ্গণে। খুবই ভালো লাগছে, এত আনন্দ লাগছে যে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। মায়ের অশেষ কৃপা, তাই আসতে পেরেছি। নিজের ইচ্ছাই তো কিছু হয় না, সবই ঈশ্বরের ইচ্ছা। এইটুকু যে আসতে পেরেছি, এটা কি বলবো, অনেক পুণ্যের ফল। খুবই ভালো লাগছে, বললাম তো, বলে প্রকাশ করতে পারবো না, এতই আনন্দ লাগছে। এরকম আনন্দ বোধহয় আর কোনোদিনই কোনো কিছুর মধ্যে হয়নি। আমি আসছি বীরভূম সিউড়ি থেকে। আরতিটা আসা হয়নি অবশ্য, প্রভাত ফেরিটা দেখলাম। এসেছিলাম বহু বছর আগে, সালটা আমার এই মুহূর্তে মনে নেই, ওই প্রায় 2002-2003 হবে, এরকম হবে। কি চাইবো, বিশ্ব শান্তি চাই। হ্যাঁ, সবাইকে মা কৃপা করুক, সবাই ভালো থাকুক, বিশ্বের জগতের মঙ্গল হোক, এটাই চাই। ঘুরবো, অনুষ্ঠান দেখবো, সবকিছু। প্রত্যেক বছরের মতো এবছরও মায়ের জন্মতিথি অনুষ্ঠান পালিত হচ্ছে। 173তম মায়ের জন্মতিথি পালিত হচ্ছে। জয়রামবাটির আলাদা করে কিছু বলার নেই। জয়রামবাটি তো মায়ের জন্মস্থান, সারা বিশ্ব জুড়েই এই প্রোগ্রাম আয়োজিত হচ্ছে। তো এই অনুষ্ঠানটা সত্যি ভালো লাগে। প্রত্যেক বছর যেমন হয়, এই বছরও সেরকম হচ্ছে। সকালবেলা মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে আজকে প্রোগ্রাম। তারপরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এখন পুরো এই গ্রাম ঘুরে দেখানো হচ্ছে, মানে মাকে নিয়ে যাওয়া হয়েছে। আর এখন সানাই বাদ্য হচ্ছে, ভালো লাগছে। অসম্ভব সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যায় না। খুব ভালো লাগে। দেখলেন মঙ্গল আরতি? না, মঙ্গল আরতি আমার দেখা হয়নি, কিন্তু আমি একটু আগেই এসেছি এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখে। এখন ওই সানাই বাদ্য বাজছে, শুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভালো লাগছে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, বলার মতো ভাষা নেই, অসাধারণ। মায়ের কাছে কি চাইলেন? সেটা তো সম্পূর্ণ, এটা তো বলা যাবে না। মায়ের বাড়িতে মায়ের জন্মদিন কেমন লাগে? মায়ের বাড়িতে মায়ের জন্মদিন তো আলাদা একটা মাধুর্য। আর এখানে আসলে একদম মায়ের ফিলিংসটা হয়, এটাই বলা যায়, আর কিছু বলার নেই।